প্রবাসী থেকে ব্যবসায়ী হওয়ার চ্যালেঞ্জের আজকে দিন ১২। আমি প্রবাসে চাকরির পাশাপাশি প্রতিদিন মাত্র ১০ মিনিট সময় ব্যয় করে ব্যবসা সম্পর্কে শিখি, যেন হঠাৎ প্রবাস থেকে দেশে চলে যাওয়া লাগলে কিছু করে পরিবার নিয়ে চলতে পারি। পরিবারের মুখে হাসিটা থাকে। তো চলুন দেখি আজকে ১০ মিনিটে আমার শিক্ষক আমাকে কি শেখালো। আমি নিজেও পড়ে বোঝার চেষ্টা করতেছি এবং আপনাদেরও শেয়ার করব। আশা করি এর মাধ্যমে আপনারাও উপকৃত হবেন। তো চলুন দেখি আজকে আমার শিক্ষক আমাকে কি শেখালেন। নতুন উদ্যোক্তাদের জন্য ১১ টি পরামর্শ। ব্যবসার বিভিন্ন ধাপে যে কাজগুলো করবেন। স্যার বলেছেন নতুন উদ্যোগ শুরু করলে ১১ টি পরামর্শ দিয়েছেন এবং যে কাজগুলো আমাদেরকে করার জন্য বলেছেন। চলুন দেখি কি কাজ? ১ নাম্বারে একটা পেজ সেটআপ করে অনলাইনে ছোট করে ব্যবসা শুরু করেন। মানে একটা Facebook পেজ খুলে অনলাইনে ছোট করে ব্যবসা শুরু করতে বলেছেন। মানে হয়তোবা শেখার জন্য। ছোট করে শুরু করলে সেখান থেকে শেখা হবে অনলাইনে কিভাবে কি হয়। ২ নাম্বারে বিজনেসের সুন্দর একটা নাম ও স্লোগান ঠিক করে ফেলবেন একই সাথে। একটা সুন্দর নাম, হয়তোবা সুন্দর নাম কিন্তু মানুষের সহজে মনে থাকে এবং একটা স্লোগান, যেমন স্লোগান অনেকে বোধহয় বলে যে আমি খাঁটি পণ্য দেই, হ্যাঁ? তারপরে অনেক কিছু স্লোগান, যে আমার স্লোগান এই, যে আমি কাস্টমার ঠকাবো না কখনো। সবসময় কাস্টমারকে ভালো পণ্য দেই। যাই হোক, ৩ নাম্বারে স্যার কি বলেছেন দেখি। ব্যবসায় কিছুটা অভিজ্ঞতা না নিয়ে শুরুতেই শোরুম করবেন না। আমরা অনেকেই কিন্তু এই ভুলটা করি। অনেকেই প্রবাস থেকে দেশে যেয়ে বাজারে ভিআইপি করে একটা দোকান নিয়ে ডেকোরেশন করে শোরুম করি। তো স্যার বলেছেন আগে একটা পেজ সেটআপ করেন অনলাইনে, সুন্দর নাম দেন, একটা স্লোগান দেন। হয়তোবা এখান থেকে কিছু না শিখে, কোনো অভিজ্ঞতা না করে একটা শোরুম দিতে নিষেধ করেছে। তো হয়তোবা অভিজ্ঞতা অর্জন করার পরে শোরুম দিলে লস হবে না, এমন কিছু হতে পারে। যাই হোক, এরপরে দেখি স্যার ৪ নাম্বারে কি বলেছেন। প্রতি মাসে ৳১,০০,০০০ সেল হলেই ট্রেড লাইসেন্স করে ফেলবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলবেন। এটা আপনার অবস্থান শক্ত করবে এবং একটা ডোমেইনও কিনে রাখতে পারেন আপনার বিজনেসের নামে। বলেছে ৳১,০০,০০০ সেল শুরু হলে লাইসেন্স করতে বলেছে ব্যবসার, এবং ব্যাংকে অ্যাকাউন্ট করতে বলেছে। এগুলো কি হয়? বিভিন্ন সরকারি সুবিধা-অসুবিধা, নিরাপত্তা, ব্যাংক লোন এগুলা করতে গেলে লাইসেন্স এবং ব্যাংকের লেনদেন দেখাতে হয়। এবং ডোমেইন হোস্টিং হলো ইন্টারনেটে যে বিভিন্ন মানে আপনার আপনার বা আমার ব্যবসা প্রতিষ্ঠানের নামে যে ওয়েবসাইট থাকে না? ওটা একটা ডোমেইনের উপরে করতে হয়। সেটা কিনে রাখতে বলেছেন বা কিনে রেখে দিতে বলেছেন। কারণ ওই সেম নামে হয়তোবা অন্য কেউ কিনে ফেললে আর পাওয়া যায় না। যাই হোক, দেখি এরপরে ৫ নাম্বারে স্যার কি বলেছেন। সবসময় ব্যাংকে লেনদেন করবেন, এতে ভবিষ্যতে আপনার লোন পেতে সহায়তা হবে। হ্যাঁ, আমরা প্রবাসীরা বেশিরভাগই আফসোস করি লোন হয় না, লোন হয় না। লোনের কিন্তু একটা প্রসেস আছে। যারা ব্যবসা করে তারা যখন ব্যাংকে লেনদেন করে, ব্যবসায় টাকাটা সার্কেল করে, তখন তারা ওই লেনদেন দেখে ব্যবসার উপরে লোন পাস করে। যাই হোক, ৬ নাম্বারে স্যার যেটা বলেছেন, সেল বাড়তে থাকলে এবং কনফিডেন্স বাড়লে ছোট করে শোরুম নিতে পারেন। আস্তে, আস্তে বড় করবেন। অর্থাৎ স্যার বলেছে সেলস বাড়তে থাকলে, এর আগে বলেছেন ৳১,০০,০০০ হলে অ্যাকাউন্ট করতে। তো ধরে নেওয়া যায় তার থেকে বেশি সেল হলে, সেল বাড়তে থাকলে তখন শোরুম নিতে বলেছেন। এবং আস্তে, আস্তে বড় করতে বলেছেন। বড় একসাথে না করতে বলেছেন। যাই হোক, ৭ নাম্বারে স্যার যেটা বলেছেন, পার্টনারশিপে ব্যবসায় শুরুতেই যত টাকা দিয়েই ব্যবসা শুরু করেন না কেন, অংশীদারি চুক্তি করে ফেলবেন এবং তা রেজিস্ট্রেশন করে নিবেন। যৌথ স্বাক্ষরে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং মূলধনের সব টাকা ব্যাংকে জমা দিবেন। এটা কিন্তু একটা ইম্পোর্টেন্ট। আমাদের বাঙালিদের কিন্তু পার্টনারশিপে ব্যবসা 99% হয় না। কারণ আমরা এমন, আমাদের টাকার খিদা বেশি থাকার কারণে ব্যবসায়ী পার্টনারে একটু ভালো কিছু হলে যার মানে সুযোগ আসে সে হাতানোর চেষ্টা করে। বাকি পার্টনারদের আউট করার চেষ্টা করে। এরকম একটা ঘটনা আমাদের ঘটে। বাট সব ক্ষেত্রে না, বেশিরভাগই ক্ষেত্রে। এজন্য স্যার বলেছেন যে একটা চুক্তি করে ফেলতে হবে অংশীদারি, এবং রেজিস্ট্রেশনও করে ফেলতে হবে এবং মানে পার্টনারশিপের, এবং যৌথ স্বাক্ষরে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। মানে উভয়ের স্বাক্ষর ছাড়া টাকা উঠবে না। কেউ একজন টাকা উঠাইতে পারবে না। এরকম। যাই হোক। তো এরকম নিয়ম মানলে অবশ্যই পার্টনারশিপের ব্যবসা টিকবে। ৮ নাম্বারে স্যার বলেছেন প্রতি মাসে অন্তত কমপক্ষে ৳২ থেকে ৳৩,০০,০০০ সেল হলে ওয়েবসাইট করতে পারেন। তার মানে আগে বলেছিল যে এটা ডোমেইন হোস্টিং কিনে রাখেন। এখন বলতেছে ৳২-৩,০০,০০০ যখন প্রতি মাসে সেল হবে তখন ওয়েবসাইট করতে হবে। অনেকে কি করে, এই বিশেষ করে প্রবাসীদেরকে টার্গেট করে অনেক যারা ওয়েবসাইট বিক্রি করে, ওরা কিন্তু অনেক কিছু বুঝায় যে আপনি ৳২০,০০০ দিয়ে একটা ওয়েবসাইট নেন, আপনার ব্যবসা শুরু। কিন্তু দেখেন স্যার, আ কিভাবে স্যার কিন্তু কোন টাকা পয়সা নেন না। ফ্রি শিখাচ্ছেন। কিন্তু আসল এবং সত্যি বিষয়গুলো দিচ্ছেন। যে ৳২-৩,০০,০০০ সেল হলেই পরেই আপনি ওয়েবসাইট। এর আগে ওয়েবসাইট দরকার নেই।
যাই হোক। ১০ নাম্বারে স্যার বলেছেন ২৫-৩০ লাখ টাকা মূলধন পর্যন্ত আপনি একা ব্যবসা করলেও প্রোপ্রাইটরশিপ হিসেবে ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করতে পারেন এবং পার্টনারশিপ হলে রেজিস্টার্ড চুক্তিপত্র ও ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করতে পারেন এবং মূলধনের জন্য আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি করার দরকার নেই। মানে ২৫-৩০ লাখ টাকা মূলধন পর্যন্ত মানে ব্যবসা বড় হওয়া পর্যন্ত প্রাইভেট লিমিটেড কোম্পানি করার দরকার নেই স্যার বলতে চেয়েছেন। এই বিষয়টা আমিও জানি না। অত বড় ব্যবসা যখন হবে তখন জানার চেষ্টা করব। না হলে তো কাজে লাগবে না। দেখি এরপরে ১১ নাম্বার স্যার কি বলেছেন। ব্যবসার মূলধন ৫০ লাখ টাকা বা তার বেশি হলে এবং পার্টনার থাকলে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারেন। যাই হোক, হয়তোবা প্রাইভেট কোম্পানি গঠন করলে কোনো বেনিফিট আছে। যেহেতু এত বড় ব্যবসা না, তাই আ তখন শিখবো। এটা নিয়ে এখন বোঝার চেষ্টা করতেছি না। এরপরে স্যার বলেছেন, উদ্যোক্তা হওয়া একটি ইচ্ছা, এটা না হওয়া পর্যন্ত লেগে থাকেন। ইকবাল বাহার জাহিদ স্যার, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। আসলে আজকে যে পড়াগুলো দিয়েছেন, এটা প্রত্যেকটা কথাই কিন্তু সত্য এবং বাস্তব এবং যারা টাকা নেয় তারা কিন্তু এগুলো এভাবে ক্লিয়ার করে বলে না। তারা ভরসা দেয় যে আমাদের কোর্স কেনেন আপনি ব্যবসা হয়ে যাবে। বাট ব্যবসায় তাদের কোর্স কেনার পরে বোঝা যায় আমি ঠকে গেছি। কিন্তু স্যার কিন্তু বিনা স্বার্থে এ পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের ৫০ টা দেশের প্রবাসীদেরকে ৩৩ লক্ষ মানুষকে বিনা টাকায় প্রশিক্ষণ দিচ্ছে। তো আমিও প্রশিক্ষণ নিচ্ছি, কি শিখছি আমার স্বপ্ন আমি শিখে একটা ব্যবসা শুরু করব। যদি ভালো হয়, সফল হয় আমি পরিবারের সাথে বসবাস করতে পারব। এবং আমি যেটা শিখছি সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার এই ভিডিও দেখার মাধ্যমে আপনিও শিখে যাচ্ছেন এক প্রকার। আমি ভালো করলে আপনি বুঝবেন যে না আসলেই সম্ভব এই শিখাগুলো শিখে একটা ব্যবসা করা। আমি লস করলে আপনারাও বুঝবেন যে কোথায় ভুল হলো এবং আপনারা যদি এই প্ল্যাটফর্মেই শিখতে চান আপনারা আপনাদের Facebook এ সার্চ দেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। সেখানে ৩৩ লক্ষ ফলোয়ারের যে পেজটা দেখবেন ওটাই আমাদের প্ল্যাটফর্ম এবং অনেক ফেক প্ল্যাটফর্ম আছে অল্প সদস্য সেগুলোতে যুক্ত হওয়ার দরকার নেই। তো আজকের ১২ তম দিনের ১ম ক্লাস এগুলো বুঝলাম। ১২ তম দিনের ২য় ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে কালকে সন্ধ্যায়।